ডাউনলোড পেন্ডিং এবং কি ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড ইরর এবং শুধু ডাউনলোডিং দিলে শুধু ঘুরে আর ঘুরে। মূলত যদি এরকম সমস্যা হয় তাহলে এ থেকে কিভাবে আপনারা সমাধান পেতে পারেন। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13। এই ফোনটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই সেই প্লে স্টোর শুধু ঘুরে। মূলত এই সমস্যা সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম বেসিকভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট স্টোরেজটাকে একটু খালি রাখতে হবে। আপনি আপনার ফোন স্টোরেজে খালি রেখে আপনি প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপসকে ডাউনলোড করতে পারবেন অনায়াসে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দিব। কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারনেট স্টোরেজটাকে খালি রাখতে হবে। এই জন্য আমাকে এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে ফোনের, সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে পাওয়ার পর আমি সেই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, ডিসপ্লে, ওয়েলপেপার অ্যান্ড স্টাইল, কানেকশন এবং কি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। অ্যান্ড একদম নিচে দেখতে পারেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, নিচে রয়েছে অ্যাপস নামে একটা অপশন। আমি কিন্তু এখন এই অ্যাপসের উপর ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আমাকে আরেকটা কাজ করতে হবে, স্ক্রল ডাউন করব। এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে দুইটা অপশন, সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিসেস এবং গুগল প্লে স্টোর। আপনি গুগল প্লে সার্ভিসে দেখার সঙ্গে সঙ্গে গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন। তারপর মেন স্টোরেজে যাবেন। তারপর এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ব্যাস, কাজ শেষ। এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার নিচে দেখতে পারবেন আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে গুগল প্লে স্টোর, অর্থাৎ গুগল প্লে স্টোর নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম কাজটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এইখানে একটু স্ক্রল ডাউন করবেন। আগে দেখে নেবেন মোবাইল ডাটাটা অন রয়েছে কিনা, এটাকে এলো দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করার পর আপনি স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন। ক্লিয়ার কেচে ক্লিক করার পর আপনি আবার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকে করে ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা